এলিনা চিন্তিত মুখ নিয়ে বসে আছে আরিফের পাশে। আরিফ কপালে হাত ঠেকিয়ে ফোনে মগ্ন। এলিনা যে তার সামনে প্রশ্নের ঝুড়ি নিয়ে বসে আছে তাতে কোনো পাত্তাই নেই ছেলেটার। ভাইয়া, কি হয়েছে তোমার? বললাম তো কিছু হয়নি। তাহলে মন মরা কেন? আমি ঠিক আছি। না, তুমি ঠিক নেই। আরিফ বিরক্ত হয়ে তাকালো এলিনার পানে। এই মেয়েটা তাকে এত জেরা করছে কেন? কি সমস্যা তার? আরিফের মাথা ধরে আছে, চিন্তায় মাথা ফেটে যাওয়ার জোগাড় হয়েছে। খুশবু এমন মেয়ে নয়, আরশাদের ফ্লুজি এমন মেয়ে হতেই পারে না। বাহারুল হককে অন্তত এতদিনে সে বেশ ভালোভাবেই চিনেছে। খুশবু কোথায় যাচ্ছে, কি করছে, কার সাথে চলাফেরা করছে, সবটাই তিনি নজরে রাখেন। তাহলে খুশবুর মতো মেয়ে কিনা কল গার্ল? হোয়াট দ্য... না না, এ হতে পারে না। কোথাও কোনো গন্ডগোল আছে, ভুল বোঝাবুঝি হচ্ছে, তাকে ভুল বোঝানো হচ্ছে। জন এসব করছে কেন? রোহানের সাথে তার হাত নেই তো? এসব কি রোহান করছে? বিয়ে ভাঙা জেদ ধরে রোহান কি জনের সাথে হাত মেলালো? সব বাদ। আরশাদ কি তার ফ্লুজির প্রেমে এতটাই অন্ধ সে একবারও বুঝতে পারল না তার ফ্লুজির মাঝে সন্দেহের কিছু ছিল কিনা? আরিফ চিন্তায় ঢুকিল। আরশাদকে যখন এসব জানানো হবে তখন তার প্রতিক্রিয়া কি হবে? ভাবি অসুস্থ জেনেও কেন তোমার কোনো প্রতিক্রিয়া দেখলাম না আরিফ ভাইয়া। ভাবিকে তুমি কতটা কেয়ার করো তা তো আমি জানি। প্লিজ আরিফ ভাইয়া, আমাকে বলো কি হয়েছে তোমার। এলিনা, আমার মাথা খেয়ে ফেলো না প্লিজ, এখান থেকে যাও। তুমি কি চিন্তিত? না। আমাকে ইগনোর করছো ভাইয়া? প্লিজ এলিনা, ভুল না বুঝে আমাকে একটু একা থাকতে দাও। এলিনা কথা বাড়ালো না, অভিমান জমিয়ে চলে গেল। আরিফ ভাবলো, সারাটা রাত ভাবলো। এই ভাবনার হিসেব মিলিয়ে যা বুঝলো ফ্লুজি এমন মেয়ে নয়। যদি এমন মেয়ে হতো তবে কি আরশাদ বুঝতো না? বাহারুল হকের নজর এড়িয়ে এতটা বিশ্রী কাজে সে যুক্ত হতো না। কিন্তু এই বিশ্রী কাজে ফ্লুজি কেন জড়াবে? তার তো সঙ্গদোষ নেই, নাকি আছে টাকার লোভ? মেয়েটা সব নিয়ে পরিপূর্ণ, এসবের কোনো প্রশ্নই আসে না। আরিফ সব মিলিয়ে সাহস পেল না। এমন এক জঘন্য কথা কি করে বলবে তার ভাইকে? সময় গড়ালো আরো কিছুদিন। ততদিনে মাথা থেকে এসব কথা ঝেড়ে ফেলেছে আরিফ। সে পূর্ণ বিশ্বাস রাখে ভাবির ওপর। এসব নিশ্চয় রোহানের ফাঁদ। সেই ফাঁদে জড়িয়েছে জন। ভাইকে জানানোর সাহস করেনি আরিফ। একবার মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে ডাক্তার নিয়ে যার পরনায় ব্যতিব্যস্ত হতে হয়েছিল। আরশাদের অবস্থা ক্রমশ খারাপ হচ্ছিল। এখন আবার এসব বিশ্রী ব্যাপার রটালে আরশাদের কি হবে? আরিফ এই বিষয়টাকে একাই ধামাচাপা দেবে বলে মনে মনে সিদ্ধান্ত নিল। আচমকা এলনের বিয়ের দিন তারিখ নির্ধারিত হলো। ছেলেটা কয়েক মাস লিভ-ইনে ছিল অ্যাডোনার সহিত। তারা একটা সিদ্ধান্তে পৌঁছে যায়, এবার তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া উচিত। তাই দিন তারিখ ঠিক করে বিয়ের আয়োজন সেরে ফেলল খুব দ্রুত। বিয়েতে আরশাদের পরিবারের সকলে নিমন্ত্রিত হলেও বিয়েতে গেল আরশাদ, খুশবু, এলিনা এবং আরিফ। বিকেলের সময়টাতে সাদা গাউন নিয়ে চারপাশ মুখরিত। আরশাদ হাস্যোজ্জ্বল দৃষ্টিতে তাকিয়ে পরখ করছে সবটা। তার হাতের বন্ধনীতে আবদ্ধ ফ্লুজি। মেয়েটাকে সাদা গাউনের শুভ্র পরি লাগছে। তার শুভ্রতা ছুঁয়ে দিচ্ছে আরশাদকে। গির্জার মাঠে ছোটাছুটি করছে এলিনা এবং আরিফ। দুজনের মাঝেই কিছু নিয়ে দ্বন্দ্ব চলছে। তারা ছুটছে দিক বেদিক। এলিনা দিক হারিয়ে একটি ছেলের সাথে ধাক্কা লেগে পড়ল মাঠে। আরিফ হুড়ুকুচকে তাকালো ছেলেটির পানে। ইতালিয়ান ছেলেটি জিভ কামড়ে হাত বাড়ালো এলিনার দিকে। এলিনার সেই হাতে হাত রাখার আগে আরিফ হ্যাচকা টানে দাঁড় করায়। ছেলেটা এলিনার পানে তাকিয়ে বলে। এলিনা হাস্যোজ্জ্বল মুখ ধরে রেখে প্রত্যুত্তর করার আগে আরিফ তাকে টেনে নিয়ে গেল অন্যদিক। ছেলেটা হতবম্ব হয়ে তাকিয়ে রইল তাদের পানে। আচমকা গির্জার ঘণ্টা বেজে উঠল। সবার আড্ডার আসর ভেঙে ছুটে গেল গির্জার কাছে। অচেনা এক অনুভূতিতে শিহরিত হলো ফ্লুজি। সাদা গাউন ঠেলে আরশাদের হাতে হাত রেখে হাঁটতে থাকে গির্জার দিকে। এর আগে খ্রিস্টানদের বিয়েতে তার অংশগ্রহণ করা হয়নি। গির্জা দেখতে কেমন সে তো সেটাও জানে না। মুভিতে যা একটু আধটু দেখেছে এই যা। এলনের ওয়াইফ অ্যাডোনা আজ সেজেছে সাদা গাউনে। মেয়েটার কানে ও গলায় চকচকে হিরের নেকলেস, দুল, মাথায় টায়রা। মেয়েটাকে সব সময় সবাই ওয়েস্টার্ন লুকেই দেখেছে। আজ বিয়ের সাজে মেয়েটাকে স্নিগ্ধ অপসরী লাগছে। এলনের বাদবাকি বন্ধুরা অর্থাৎ আরশাদ, ডিলান, অ্যাডেন, তাদের সাথে আছে জন সহ অন্যান্যরা ও ও শব্দের ধ্বনি তুলল। এডোনা মাথায় পর্দা টেনে নেয়, সম্পূর্ণ মুখ ঢেকে দেয় মুহূর্তে। এডোনাকে বিয়ের আসরে নিয়ে যাওয়া হলো। দূর থেকে এডোনা একবার দেখে নিল তার সুহৃদকে। এলন কালো স্যুট পরে দাঁড়িয়ে আছে। ছেলেটার হাতে এক গুচ্ছ সাদা গোলাপ।
এলনের কালো সিল্কি চুলগুলো পরিপাটি করে একপাশে আঁচড়ানো। এলনের হাস্যোজ্জ্বল মুখ আর চোখ জুড়ে ব্যাকুলতা প্রকাশ পাচ্ছে। ছেলেটা আজ কতটা খুশি। এডনার কাজিন তার হাত ধরে নিয়ে গেল এলনের সামনে। এলনের হাতে এডনার হাত গুজে দিতে এলন প্রশস্ত হাসল। গির্জায় সকলে উপস্থিত। বিয়ে পড়ানোর কার্যক্রম শুরু হতে লাগলো। কিছুটা সময় বাদে বিয়ে পড়ানো শুরু হলো। ফাদার এলন গ্রেগরি এবং এডনা ইথালিয়া, তোমরা কোনোভাবে কারো বাধ্যতায় নয়, বরং স্বেচ্ছায় স্বাধীনভাবে ও পূর্ণভাবে এই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে এসেছ। এলন বলে, হ্যাঁ এসেছি। এডনা মতামত জানাতে বলে, হ্যাঁ এসেছি। বিবাহিত জীবনে তোমরা কি পরস্পরকে আজীবন ভালোবাসতে ও সম্মান করতে চলতে সম্মত আছো? হ্যাঁ সম্মত আছি। হ্যাঁ সম্মত আছি। ভবিষ্যতে তোমাদের সন্তান হলে তোমরা কি তাদেরকে ঈশ্বরের দান হতে গ্রহণ করতে ও মানুষের মতো মানুষ করতে সম্মত আছো? হ্যাঁ সম্মত আছি। হ্যাঁ সম্মত আছি। সুতরাং তোমরা দুজনে পবিত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হতে দীর্ঘ সংকল্পে আছো বলে তোমরা পরস্পর পরস্পরের সম্মুখে দাঁড়িয়ে ডান হাতের ওপর ডান হাত রেখে পরমেশ্বরকে সাক্ষী রেখে তোমাদের বিবাহ প্রতিজ্ঞা শপথ পাঠ করবে। এলন এই দিনটি নিয়ে ভীষণ এক্সাইটেড ছিল। অবশেষে যখন দিনটি এসেই গেল তখন তার খুশি আর যেন ধরেই না। এডনার চোখে চোখ রেখে শপথ পাঠে বলল, যেদিন তোমাকে অনুভূতিহীন চোখে দেখছিলাম সেই দেখায় শেষ দেখা ছিল। এরপরে দেখাগুলো ছিল অনুভূতি নিয়ে, ভালোবাসার ব্যাকুলতা নিয়ে। আমি তোমার পাশে থাকতে চাই, আমার শেষ নিঃশ্বাস অবধি তোমাকে আমার পাশে রাখতে চাই। আমি আরও ভালোবাসতে চাই তোমাকে। আমাদের ভালোবাসায় মিশে থাকুক সম্মান, শ্রদ্ধা। এলনের হাতে থাকা হীরের আংটি পরিয়ে দিল এডনার অনামিকা আঙ্গুলে। মেয়েটা দুচোখ অশ্রুতে টইটম্বর। এবার সময় এসেছে এডনার শপথ পাঠের। মেয়েটাও আজ জানালো তার অনুভূতি। আমার জীবনে তোমার চেয়ে মূল্যবান আর কিচ্ছুই নেই। তোমাকে যতটা ভালোবেসেছি, ভালো রেখেছি, তার থেকেও বহুগুণ ভালোবাসতে চাই তোমায়। এলনের আঙ্গুলে আংটি পরিয়ে দিল এডনা। আমি এলেন গ্রেগরি গ্রহণ করেছি এডনা এলিথিয়াকে আইনত আমার স্ত্রী রূপে। সে আছে এবং থাকবে সকল পরিস্থিতিতে। সম্পূর্ণ কথা এক নিমিষে বলল এলন। তার চোখে চোখ রেখে এডনা বলল, আমি এডনা ইথালিয়া গ্রহণ করছি এলন গ্রিকের আইনগত আমার স্বামী রূপে। সে আছে এবং থাকবে সকল পরিস্থিতিতে। এলন এডনা একে অপরের হাতটা ওরা শক্ত করে ধরে আছে। খুশবু চোখ জড়িয়ে দেখল তাদের। নবদম্পতির খুশি আজ যেন সে নিজে অনুভব করতে পারছে। আরশাদকে কাছে পেয়ে সে নিজেও তো এতটা খুশি হয়েছিল। এলন এবং এডনার স্বামী স্ত্রী হিসেবে ঘোষণা দিতেই অতিথিরা হাতে তালি দিয়ে অভ্যর্থনা জানায়। গির্জার পাশেই তাদের বিয়ের ভেন্যু ছিল। সকল অতিথিরা গিয়ে সেখানে উপস্থিত হয়। আজ বন্ধুরা ভীষণ আনন্দ করছিল। জন যদিও আজ কুটকাচিলে খুব একটা সময় পেল না। সময় গড়িয়ে রাত হলো। বয়সে ইয়াং কাপলরা থেকে বাকি সকলেই বিদায় জানালো। বন্ধুরা মিলে আজ পার্টি করবে। বিয়ের সাদা গাউন পরে নাচানাচি করছিল এডনা। এডনার এবং এলনের কাজিনেরা মিলে ভীষণ হৈহুল্লোড় করছিল। চারিদিকে মিউজিকের শব্দ। গানের তালে তালে নাচতে ব্যস্ত এডনা এবং এলন। সবাই যে যার মতো কাপড় বেছে নিল। এলিনার সাদা গাউন তুলে মুখ গোমড়া করে তার পার্টনার খুঁজতে লাগলো। কার সাথে নাচবে সে? আরিফ বুঝতে পারলো এলিনার চাওয়া। সে দ্রুত এলিনার হাত টেনে বলল, আমার সাথেও তো নাচতে পারো। তুমি নাচবে? কেন নয়? ওকে, লেটস গো। এলিনা খুশি হলো। আরিফের হাতে হাত রাখলো। এলিনার কোমরে হাত রাখতেই আরিফের সমস্ত স্পর্ধা থমকে গেল। এই মেয়েটাকে ছুঁয়ে কি সে অন্যায় করে ফেলেছে? সমস্ত অনুভূতিরা আজ আন্দোলন করছে কেন? নাচ থেমে গেল। এলন এবং এডনা দীর্ঘ চুম্বনে মত্ত হলো। তাদের সাথে পিছিয়ে রইল না বাকি দম্পতিরা। তারাও একে অপরের ঠোঁটে নিজেদের অস্তিত্বে জানান দিল। কিন্তু এলিনা আরিফ, তারা তো চাইলেও এই কাজটা করতে পারবে না। সকল ভাবনাকে দূরে সরালো আরিফ। কিন্তু এলিনা, তাকে দমাবে কে? ঘোরের মাঝে আরিফের ঠোঁটে ঠোঁট মেশালো সে। পরিস্থিতি এমন পর্যায়ে গেল, ভালো মন্দের তফাৎ বোঝা তাদের আর হয়ে উঠল না।
দুজনে দুজনের সর্বোচ্চ দিয়ে ঠোঁটে হামলে পড়ল। চুম্বনরত অবস্থায় খুশবু আবেগের দুনিয়া থেকে ছিটকে বেরিয়ে এলো। আরশাদ কোনো নিয়ন্ত্রণে নেই। খুশবুর আশকারা পেলে সে আরো বেশি করবে। খুশবু আরশাদের বুক ঠেলে সরে দাঁড়ালো। আরশাদ তখন ক্ষুধার্ত বাঘের মতো কাতর চোখে তাকিয়ে আছে খুশবুর পানে। খুশবু সেসব পাত্তা না দিয়ে দূরে সরে দাঁড়ালো। আরশাদ এগিয়ে এলো এবং হাত চেপে ধরলো তার ফ্লুজির। ফ্লুজি, কি হয়েছে? আরশাদ, এখানে সব। খুশবুর কথার মাঝে জন এগিয়ে এলো। জনের পাশে দাঁড়িয়ে একটি মেয়ে। আরশাদের দিকে তাকিয়ে জন ইতালিয়ান ভাষায় বলতে শুরু করে, যার দরুনে জনের কোনো কথাই বুঝতে পারল না খুশবু। জন আরশাদকে টিপ্পনি কেটে বলে, তোমার বউয়ের বোধহয় রুচি পাল্টেছে। মানে? তোমাকে যবে ছিটকে দূরে সরিয়ে দিল, আমার তো তাই মনে হলো। কোথায় কি বলছো ভেবে বলবে। পোশাক পাল্টানোর মতো পুরুষ পাল্টানোর স্বভাব বাংলা মেয়েদের নেই, অন্তত এসব তাদের কালচারে নেই। রিয়েলি? কথাটি বেশ মজার স্বরেই বলল জন। তার পাশে দাঁড়িয়ে থাকা চিকন গরনের মেয়েটিকে জড়িয়ে সে চলে গেল অন্যদিক। রাত বাড়তে থাকে। এলন এবং অ্যাডোনা অনুষ্ঠান অতি দ্রুত সমাপ্ত করতে চায়। সে সবাইকে ডিনারের উদ্দেশ্যে ডাকে, কিন্তু বিপত্তি বাধে এলিনার বেলায়। মেয়েটা অতিরিক্ত নেশা পানীয় গ্রহণ করায় নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। মূলত চুম্বন শেষে এলিনার হুঁশ ফিরে। মেয়েটা আরিবের কাছে মাপ চায়, লজ্জায় গুটিয়ে যায় বারংবার। সবটা সইতে না পেরে দ্রুত বার সেকশনে যায় এবং ঘটিয়ে ফেলে আরেক বিপত্তি। আরশাদ আরিবকে নির্দেশ দিল এলিনাকে নিয়ে যেন বাড়ি ফিরে যায়। আরিব দাঁড়ালো না। এলিনাকে সঙ্গে নিয়ে সে চলে যায় গাড়ির দিকে। খুশবু ভয়ে ভয়ে কদম ফেলছে। সেই সময়টার পর আরশাদ কেমন যেন গম্ভীর হয়ে গেছে। প্রতিটা কাজে নিজের রাগ প্রকাশ পেলেও তার ফ্লুজির দেখভালে অনীহা করছে না। রাগের মাঝেও খুশবুর গাউন তুলে বসতে সাহায্য করছে, খাবার বেড়ে দিচ্ছে, আরো কত কি। কিন্তু মন তো মানে না। আরশাদের রাগকেই খুশবু ভয় পায়। এরপর কি হবে? কি করে আরশাদকে মানাবে খুশবু? খুশবু যখন বাড়ি ফিরে তখন গ্লোরিয়ার চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পায়। আরশাদ জানে গ্লোরিয়া কেন চেঁচামেচি করছে, তাই সে পাত্তা দিল না। বড় বড় পা ফেলে চলে গেল নিজের ফেলায়। খুশবু কৌতূহল দামাতে না পেরে দ্রুত গেল গ্লোরিয়ার কাছে। মাতাল হয়ে বিছানার কোনায় বসে আছে এলিনা। মেয়েটাকে চেপে ধরে আছে আফরোজ। আরিব নত মাথায় সবটা পরখ করছেন। ইমরানি হোসেন গ্লোরিয়াকে শান্ত করতে চাইছেন, কিন্তু কে শুনে কার কথা? গ্লোরিয়া বারবার তেড়ে যাচ্ছেন মেয়েকে মারার জন্য। খুশবুকে উপস্থিত পেয়ে গ্লোরিয়া বলে, এলিনা যে নেশা করেছে তোমরা দেখোনি? অনুষ্ঠানে সবাই একটু আধটু খেয়েছে, আমি ভাবিনি এলিনা এতটা খাবে। তুমি নিজে খেয়েছিলে? গ্লোরিয়ার প্রশ্নে থতমত খেয়ে গেল খুশবু। আমতা আমতা করে বলে, না। এলিনার বয়স কম, এসব থেকে প্রতিবার আমি তাকে দূরে রাখি। আমরা যে সোসাইটিতে আছি একটু আধটু খেতেই হয়। আমি পারমিশন দিয়েছি, কিন্তু তাই বলে মাতাল হয়ে বাড়ি ফিরবে? আরিফ, তুমি কি একবারও এলিনাকে দেখোনি? আরিফ মাথা নত করল। সে তো এলিনার সামনে দাঁড়ানোর সাহস করেনি। সবাই যদি চুম্বনের ব্যাপারটা জানতে পারে তবে কি হবে? এসব ভেবে আরিফের প্রেশার বেড়ে যাচ্ছে। আরশাদ নিজ ভিলায় ফিরে মনমরা হয়ে পড়ল। ফ্লুজি তাকে উপেক্ষা করেছে, এসব সে মানতে পারবে না কখনোই। ফ্লুজির জীবনে যত যা থাকবে সবকিছুর ঊর্ধ্বে আরশাদের অবস্থান থাকবে। ফ্লুজির প্রায়োরিটি লিস্টে সর্বপ্রথম থাকবে আরশাদি হোসেন, দ্বিতীয়তে থাকবে আরশাদি হোসেন এবং তৃতীয়তেও থাকবে আরশাদি হোসেন। আরশাদের চিন্তা ভাবনা এলোমেলো হলো। নিয়ন্ত্রণ হারালো নিজের ক্ষোভের কাছে। স্নায়ু স্থির রাখতে দ্রুত বসলো পছন্দের একটি বই নিয়ে। কিন্তু চিন্তায় ভারী হয়ে থাকা মন মেজাজ কি আর অন্যদিকে ঘুরে? গায়ের কালো ব্লেজার ছুঁড়ে ফেললো সোফায়। রান্নাঘর থেকে একটি ওয়াইনের বোতল নিয়ে বসলো টেবিলে। এটি আরশাদের স্টাডি রুম। হরেক রকমের গাছ এবং বিশাল বুকশেলফে সাজানো রুমটা আরশাদের মন ভালো করে দেয়। কিন্তু আজ মন যে বেপরোয়া হয়েছে। মন আজ আর তার কথা শুনলই না। এক চুমুক ওয়াইন মুখে তুলে আরশাদ মুখ কুচকে ফেলল। সে জানে এটাতে তার নেশা হবে না। তাহলে শুধু শুধু কেন ছাইপাশ গিলছে? দরজার ক্যাচ ক্যাচ শব্দে ঘুরে তাকালো আরশাদ। ফ্লুজি এসেছে। মেয়েটার সাদা গাউন ধরে হেঁটে আসলো আরশাদের সামনে। এলিনার উপর ফুপু ভীষণ ক্ষেপে আছে। জানতাম এমনই হবে। আপনি কি খাচ্ছেন? ওয়াইন খাবে? নো থ্যাঙ্কস, নেশা ধরে যাবে তো। তুমি ছাড়া আমার আর কোনো নেশা নেই। আই এম অ্যাডিক্টেড টু ইউ। খুশবু প্রতিউত্তর করে না। আরশাদ তার গলার টাই ঢিলে করে। ছেলেটার চোখ মুখ অস্বাভাবিক লাল হয়ে আছে। আপনার কি শরীর খারাপ লাগছে আরশাদ? খুব খারাপ লাগছে। ভালো করে দেবে? এভাবে বলছেন কেন? কি হয়েছে আমাকে বলুন।
আমাকে তোমার ভালো লাগে না বলো আমার ফ্লুসি? আমাকে তোমার ভালোবাসতে আর ইচ্ছা হয় না? কি চাই তোমার? যা চাও পায়ের কাছে এনে রাখবো। আরশাদ এভাবে বলছেন কেন? তুমি আমাকে তখন উপেক্ষা করেছো কেন? কোন সাহসে? আমি একদিন বলেছি আমি যখন ভালোবাসা নিয়ে তোমাকে ছুঁয়ে দেব তখন তুমি আমাকে সরিয়ে দিতে পারবে না। আমি তোমার সম্মতিতে কিস করেছি, তাহলে পরবর্তীতে তুমি কেন আমাকে সরালে? আমায় কি ভালো লাগছে না, নাকি আমার ছোঁয়ার সমস্যা হচ্ছে? খুশবু ঢোক গেল। সে জানতো আরশাদ এই ব্যাপারটা নিয়ে ইস্যু তৈরি করবে। আরশাদ, সকলের সামনে হঠাৎ আমার লজ্জা লাগছিল। আমি এসবে অভ্যস্ত নই। জোরে জোরে করেছিলাম আমি? তোমার সম্মতিতে কিস করেছে। আমি আপনাকে আঘাত দিয়ে ভুল করেছি, সবটার জন্য আমি ক্ষমা প্রার্থী। আরশাদ, আপনি জেদ ধরে নিজের ক্ষতি করবেন না। আরশাদ ঢোক গেল। গ্লাস ছেড়ে এবার চুমুক দিল ওয়াইনের বোতলে। খুশবু জানে আরশাদকে কি করে দমাতে হবে। অন্তত এতদিনে খুশবু বুঝেই ফেলেছে আরশাদের দুর্বলতা হলো খুশবু। এই ছেলেটা খুশবুর কাছে নিয়ন্ত্রণহীন। আরশাদের জেদ দেখে খুশবুর খারাপ লাগলো। সাদা গাউন তুলে বসে পড়ল আরশাদের হাঁটুতে। মেয়েটার দুপা ঝুলে গেল দুদিকে। আরশাদ অবাক হলো। ওয়াইনের বোতল মুখ থেকে সরাতেই খুশবু তা টেনে রেখে দিল টেবিলে। আমি ছাড়া নাকি অন্য নেশা ধরে না? তাহলে বেহুদা নেশা করছেন কেন? তুমি তো দূরে সরিয়ে দাও। এখন তো আমি আছি, সময়টা এখন আমাদের। কি চাই বলুন? All I need in my life is you and your love. খুশবু আরশাদের কপালে চুমু খায়। মেয়েটার ঠোঁটের স্পর্শ ছড়িয়ে যায় আরশাদের সারা মুখে। আরশাদের বাদামি চোখ জোড়া ঝাপসা হয়। বাচ্চাদের মতো ঠোঁট উল্টে কেঁদে ফেলল সে। আমাকে অগ্রাহ্য করো না, উপেক্ষার দুয়ারে ঠেলে দিও না। আমি মরে যাব, পাগল হব, দেখশূন্য হয়ে হারিয়ে যাব। আমার তোমাকে চাই। বিশ্বাস করো চান, বাংলাদেশে আমি তোমাকে মারতে গেছিলাম। আমি তোমাকে খুনের নেশায় সেদিন তুলে এনেছি, কিন্তু কি হলো আমি নিজে জানি না। আমি নিজেই খুন হয়ে গেছি। আমি তোমার কাছে এসে থমকে যাই। তোমাকে পাওয়ার নেশাটা জেদের রূপান্তরিত হলো। সবশেষে তোমাকে পেয়েও আমি সন্তুষ্ট নই। আমার তোমাকে চাই। এখনো বলছি, আমার তোমাকে চাই। তোমার প্রায়োরিটি, দরকার, ভালো লাগা, মন্দ লাগা, সবটা আমি মিশে থাকতে চাই। ইউ আর মাইন্ডেড, ইউ আর মাই বিগিনিং জান। যদি কোনোদিন জানতে পারেন আমি আপনার সেই ফ্লুজি নই, তখন কি ছুঁড়ে ফেলে দেবেন? আরশাদ খুশবু ঠোঁটে আঙ্গুল চেপে ধরল। ইস, খালি বাজে কথা। বাজে কথা নয় আরশাদ, যদি ছেড়ে যান। আমার চামড়া কেটে দেখো, প্রতিটা শিরা উপশিরা রক্তের সাথে মিশে আছে। তোমার প্রতি বিশ্বাস, আশ্বাস। খুশবু মুড় হাসল। আরশাদের কপালে কপাল ঠেকিয়ে চুমু খেলো আরশাদের ঠোঁটে। আরশাদ নিজেও পাল্টা প্রতিক্রিয়া জানালো। খুশবুর পিঠে হাত রেখে গাউনের চেন এক টানে খুলে ফেলল। উন্মুক্ত হলো মেয়েটার ফর্সা পিঠ। টেবিলে থাকা সব বই, কলম, ফুলদানি ঠেলে ফেলে দিল আরশাদ। ফ্লুজিকে ঠেলে বসিয়ে দিল টেবিলে। আরশাদের সঙ্গ দিয়ে তার ফ্লুজি একে একে সব শার্টের বোতাম খুলল। উন্মুক্ত হলো দুটি দেহ। দুজনের মাঝে কাজ করলো না কোনো জড়তা। আরশাদ কক্ষের বাতি নিভিয়ে দিল। শুধু জ্বলল হলুদ রঙের কিছু নিয়ন বাতি। সেই আচ্ছা নিয়নের আলোয় খুশবুর আবেদনময়ী দেহখানি আরশাদকে আরো টানল। দেরি করল না সে, দেরি করতে চায় না খুশবু নিজেও। আরশাদের পাগলামিতে সাড়া দিচ্ছে মেয়েটা। আরশাদ তার ফ্লুজির উপর ঝাঁপিয়ে পড়ল, যার দরুনে পেছনে ঝুঁকে গেল ফ্লুজি। আরশাদের ঠোঁটের ছোঁয়া বিচরণ করে ফ্লুজির সারা দেহে। আরশাদ নিজেকে সামলে ফ্লুজিকে প্রশ্ন করে, হানি, ঠিক আছে তুমি? ঠিক থাকতে চাইছি না। এলনের বিয়ের ফুটেজগুলো আরশাদের কাছে পাঠানো হয়েছে সকালে। ব্যস্ততা নিয়ে বিয়ের ফুটেজগুলো আর দেখা হলো না তার। সন্ধ্যের সময় ফ্লুজির জন্য কাটলেট ভাজলো সে, সাথে 2 মগ কফি নিয়ে বসলো সোফায়। বিয়ের ফুটেজগুলো দেখতে ব্যবস্থা করলো টিভিতে। কাটলেটে কামড় বসিয়ে মনোযোগ দিয়ে দুজনে দেখছিল বিয়ের ফুটেজ। এলনের খুশিতে আরশাদ বলে, দেখলে অ্যাডোনাকে পেয়ে কি খুশি ছেলেটা? ওরা লিভ-ইনে ছিল না? 7 মাস। এদের কি লজ্জা লাগে না বিয়ের আগে? তো ওদের কাছে সব নতুন নয়। অ্যালোন আর আগে আরেকটা মেয়ের সাথে লিভ-ইনে ছিল। ওদের সাথে বনিবনা হয়নি বলেই তো ব্রেকআপ করলো। আপনার বাকি বন্ধুরাও কি এমন? ডিলান ছাড়া সকলে লিভ-ইনে আছে। ডিলান মাত্র একটা সম্পর্কে জড়ালো। আপনি কয়জনের সাথে লিভ-ইনে ছিলেন আরশাদ? কফির মগে চুমুক বসাতে গিয়েও থেমে গেল আরশাদ। চোখ পাকিয়ে তাকালো ফ্লুজির পানে। আমি এক নারীতে আসক্ত। বিশ্বাস করব কিভাবে? বিয়ের আগে সম্পর্কে থাকতেই পারেন। ছিলাম তো তোমার সাথে। যা করলে যান, মানসিক রোগী বানিয়ে ছাড়লে।
খুশবু প্রতি উত্তর করলো না, ভিডিওর দিকে মনোনিবেশ করলো সে। হঠাৎ ভিডিও ফুটেজে আরিব আর এলিনাকে দেখতে পেল খুশবু। মেয়েটা আরশাদকে ধাক্কা দিয়ে বলে, দেখুন দেখুন, এলিনা আর আবিরকে কি সুন্দর লাগছে। লাগলেও লাগা বারণ। কেন বারণ? আরশাদ চুপ হয়ে যায়। ভিডিও ফুটেজটিতে সবাইকে দেখা যাচ্ছে। খুশবু আরশাদকে ঠেলে যখন দূরে সরিয়ে দেয়, সেই সময়টাতে আরশাদ খুশবুর চোখে চোখ রাখে। কিভাবে পারলে আমাকে সরিয়ে দিতে? একটু বুক কাঁপলো না? না, কাঁপলো না।